হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। তো চলো দেখে নাও, আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে পাস্তা। আর পাস্তাটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই চলো তোমাদেরকে দেখাই। আজকে যেভাবে বানিয়েছিলাম সেটা কিন্তু আজকে নতুনভাবে ট্রাই করলাম। অন্যদিন আমি এইভাবে বানাই না, পুরোটাই ভাজা মশলা দিয়ে করি। তো আজকে ফার্স্টে কেটে নিলাম হচ্ছে এখানে পেঁয়াজটা মানে একটু বড় বড় কেটেছি, এর থেকেও অন্যদিন বড় কাটি, আজকে তো তাও একটু ছোট করলাম। তো আর এখানে একটা পেস্ট বানিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা পেস্টের মধ্যে দিইনি, খুব বেশি ঝাল হয়ে যায় যদি, তার জন্য কাঁচা লঙ্কাটা কুচি করেছি। আর এখানে মশলা হিসেবে নিয়েছি আমি হচ্ছে সানরাইজের পাস্তা মশলা। তো আর একটা ম্যাগি মশলাও নিয়েছি, বাড়িতে ম্যাগি মশলা ছিল তাই দেব, না থাকলে কিন্তু দিতাম না। পাস্তা মশলাটা দিয়েই আমরা পাস্তাটা বানাই। তো চলো, ফার্স্টে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, সর্ষের তেল। আর অন্যদিন কিন্তু আমি এভাবে করি না, রসুন কুচি দিয়ে করি, আজকে কিন্তু রসুনটা বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু একদম হালকা ভাজবো, খুব একটা বেশি কিন্তু ভাজবো না। খুব একটা বেশি ভাজলে কি হবে, মশলার সাথে একদম মিশে যাবে, সেটা কিন্তু ভালো লাগে না। একটু গোটা গোটা কাটবো যাতে জিভে লাগে, মানে একটু বড় বড় পেঁয়াজটা, আর একটু কাঁচা কাঁচা করে ভাজবো। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন, আর কাঁচা লঙ্কাটা দেবো, নুনটা একবারে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে ওই যে বেটে রাখা মশলাটা আমার ছিল, সেই মশলাটা। আর হলুদ দিয়ে দিলাম, অবশ্যই হলুদ দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, যাতে না বেশি ঝাল হয়। তো দেখতেই পেলে এখানে পেঁয়াজটা কিন্তু আমি একদম হালকা ভেজেছি। তারপরে দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে এক ফোঁটাও কাঁচা টাইপের কোনো গন্ধ, কাঁচা কাঁচা গন্ধ যাতে না লাগে। তারপরে এবারে আমি অ্যাড করছি সানরাইজের পাস্তা মশলাটা কিন্তু খুবই ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। অল্প একটু টক দেওয়া থাকে মশলাটায়, যার জন্য আরও বেশি ভালো লাগে খেতে। আমরা বরাবর পাস্তা বানাই বাড়িতে, এই মশলাটাই নিয়ে আসি, এটা দিয়েই বানাই। তো এই যে দেখো, এখানে ডিমের কারি বা মাংসর মশলা যেভাবে কষিয়ে নিই সেইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর আগে থেকে এইখানে আমি পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, তো একটু সাদা তেল দিয়েছিলাম সেদ্ধ করার সময়, যাতে এরকম ঝরঝরে হয়। আর ওপর থেকে অবশ্যই ঠান্ডা জল দেবে, অনেকটা আমি ঠান্ডা জল দিয়েছি, অনেকটা পরিমাণে, যাতে একদম ঝরঝরে হয়, গায়ে গায়ে না লেগে যায়। দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম ঝরঝরেভাবে সেদ্ধ হয়েছে। তারপরে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাস্তাগুলো। মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, মানে কষা হয়ে গেছিলো। তারপর পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা কিন্তু অফ করে নিয়েছি, নাহলে তলায় লেগে যেতে পারে আবার। তো বানিয়ে পর আমি বাড়ির সবাইকে খাওয়ালাম, সবার অসম্ভব ভালো লেগেছে। আর নামাবার আগে ওপর থেকে দিলাম হচ্ছে ম্যাগি মশলাটা। তো আবারও বলছি, ম্যাগি মশলা না থাকলে নাই দিতে পারো, আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি। আমি কিন্তু এরকম করি, বিভিন্ন রান্নায় বিভিন্ন টাইপের মশলা দিয়ে দিই, চিকেন মশলা থাকলে কখনো সেটাও দিয়ে দিই। তো তারপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর পাস্তাটা বাড়ির সবাইকে দিলাম খেতে। আগেও বললাম, সবাই খুব ভালোবেসে খেয়েছে, খুব টেস্টি হয়েছিল। কিন্তু ব্যাপারটা যেটা হলো, একটু ঝাল হয়ে গেছিলো, ঝালটা আমি একটু কম করতে চেয়েছিলাম। যাই হোক, চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।